জয় হিন্দ বন্ধুরা। তো এসএসসি জিডি 2024-এ তোমাদের এক্সাম যত তোমাদের আগিয়ে আসছে তত তোমাদের মধ্যে কিন্তু যে ভয় জিনিসটা তত বাড়ছে। ভয় জিনিসটা তাদেরও বাড়ছে যাদের নাম্বার স্কোর যারা মক টেস্টে কম পাচ্ছ, ভয় তাদেরও হচ্ছে যারা স্কোর ভালো পাচ্ছ, অর্থাৎ 160-এর মধ্যে যারা 60 পাচ্ছ তারাও ভয় পাচ্ছ, যারা 160-এর মধ্যে 100-র উপরে নাম্বার পাচ্ছ তারাও ভয় পাচ্ছ যে এক্সামে তোমাদের সাথে কি হবে। তো আমি তোমাদেরকে প্রথমে বলছি, দেখো ভয় কিন্তু তারাই পাবে যারা পড়ে যাবে বাড়ি থেকে, ঠিক আছে? অর্থাৎ যারা বাড়ি থেকে পড়াশোনা করে এক্সাম দিতে যাবে তারাই ভয় পাবে। আর যারা বাড়ি থেকে পড়ে যাবে না তাদের কিন্তু কোনো রকম ভয় নেই, কারণ তারা সেই সমস্ত টপিক্সের বিষয়ে, সেই সমস্ত টপিকের উপর তাদের কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই, সেক্ষেত্রে তাদের কোনো ভয় থাকবে না। অর্থাৎ যারা তোমরা রিয়েল ক্যান্ডিডেট রয়েছো, যারা এসএসসি জিডিতে তোমরা এর আগেও হয়তো তোমরা কোনো না কোনো অ্যাটেম্প দিয়েছিলে, কোনো না কোনো কারণে বাদ চলে গেছো, কিংবা যারা নিউ ক্যান্ডিডেট রয়েছো, ফার্স্ট অ্যাটেম্প যারা করছো, যারা দীর্ঘ মাস ধরে, গত দীর্ঘ বছর ধরে যে একটা, যে যাদের বর্দির স্বপ্ন আছে, তোমরা বর্দি পড়বে, ফোর্সের চাকরি করবে, যাদের স্বপ্ন রয়েছে, যারা খাটছো তারাই কিন্তু ভয় পাবে। এক্সট্রা যারা পড়াশোনা করছে না, যারা এমনি ফালতু যেটা রয়েছে ফর্ম ফিল আপ করে এক্সাম দিতে যায়, তাদের কিন্তু কোনো রকম ভয় নেই। অর্থাৎ পরীক্ষাতে যারা পড়ে যাবে তারাই কিন্তু ভয়ের সামনাসামনি তারা হয়। কিন্তু তোমরা একটা কথা মাথায় রাখবে যে ভয় পেলে কিন্তু তোমাদের হবে না, আর ভয় যদি তোমরা পাও তাহলে কিন্তু সেই ভয়কেই তোমাদের জয় করতে হবে। এতদিন ধরে তোমরা যার পিছনে খেটেছো, এতদিন ধরে তোমরা যেই জিনিসটার পিছনে নিজেদের মন দিয়ে, নিজেদের সর্বস্ব যে সময়টা দিয়ে যার পিছনে খেটেছো, এখন যখন তার ফাইনাল টাইম চলে আসে তখন কিন্তু তোমাদের ভয় পেলে একদমই হবে না। বিশেষ করে যাদের স্কোর কম উঠছে, যারা ভাবছো যে তোমাদের মক টেস্টে স্কোর কম উঠছে, 80-র উপরে নাম্বার যাচ্ছে না, 70 থেকে 80-র মধ্যে নাম্বার উঠছে, তারা কিন্তু ডিপ্রেশনে চলে যাবে না যে তোমাদের কি হবে। তোমরা যে এত লং টাইম ধরে পড়াশোনা করে এক্সাম দিতে যাচ্ছ, তোমাদের মক টেস্টে এত নাম্বার উঠছে, এর বেশি তোমরা নাম্বার গেইন করতে পারছো না, তারা কিন্তু ভয় পেয়ে যাবে না। দেখো, তুমি যদি এই নাম্বারটা তোলো তাহলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এই নাম্বারটাই তুলবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। অর্থাৎ যারা খাটবে, যারা বইয়ের পিছনে সময় দেবে, যারা জেনে শুনে পরীক্ষা দিতে যাবে সমস্ত জ্ঞান নিয়ে, ভয় তারাই পাবে, শুধুমাত্র তুমি একা নয়। আর পরীক্ষার সময় নিজের সমস্ত 100% দেবে, ঠিক আছে? ব্রেন একদম তোমরা ক্লিয়ার, ব্রেন তোমরা কোনো রকম ফালতু যেটা টেনশন রয়েছে, কোনো চিন্তা রয়েছে, সমস্ত কিছু ক্লিয়ার করে তোমরা কিন্তু এক্সাম দিতে যাবে। কোনো রকম টেনশন রাখবে না যে কি হবে, কোনো রকম এইটা মাথা রাখবে না যে এক্সাম দিতে যাবো, এক্সামে যদি কঠিন প্রশ্ন চলে আসে তাহলে কি হবে। দেখো, তোমাদের কিন্তু এরকমও হতে পারে যে তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন তোমাদের যেটা রয়েছে, যে প্রথম প্রশ্নই যে এতটা হার্ড প্রশ্ন চলে আসলো, যে তোমাদের প্রথম প্রশ্ন দেখেই তোমরা পিছুপা হয়ে গেলে যে এর পরের প্রশ্নগুলো কি হবে। দেখো, প্রথম প্রশ্ন শুধু তোমার না, তোমার মতো কিন্তু অনেক ক্যান্ডিডেট যে রয়েছে যারা এক্সাম দেবে, প্রত্যেকেরই কিন্তু হার্ড কোশ্চেন চলে আসবে। তো তারা যদি তাদের সেই প্রশ্নের সম্মুখীন করতে পারে, তো তুমিও কিন্তু সেই প্রশ্নের সম্মুখীন করতে পারবে। আর এমন না যে 80টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন তোমাদের কঠিন চলে আসছে বলে তোমাদের কিন্তু পরপর সমস্ত প্রশ্নগুলো কঠিন আসবে, এরকম কিন্তু কোনোটাই না। যদি কঠিন চলে আসে তাহলে কি হবে, তাহলে সবাই কিন্তু যে গড়ে একই নাম্বার পাবে, কেউ বেশি নাম্বার পাবে না, এটা মাথায় রাখবে। আর এখন থেকে যারা বাড়িতে প্র্যাকটিস করছো, তারা রিভিশন দাও সমস্ত কিছু, যে মেন টপিকস রয়েছে, মেন বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর উপর একবার করে ফোকাস করে নাও। কারণ তোমাদের আর যেটা রয়েছে, আর কয়েকদিন, আর 20 তারিখের থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে। তোমাদের যে টপিকসগুলো রয়েছে সেই মেন টপিক্সের উপর একবার করে রিভিশন দিয়ে দাও, নতুন করে আর কিছু করতে যেও না, তাহলে কিন্তু পুরোটাই আলাদা হয়ে যাবে। আর এটা মাথায় রাখবে, তোমরা বাড়িতে যে যেরকমভাবে মক টেস্ট দিচ্ছ, যে যেরকমভাবে যত নাম্বার স্কোর করছো, তারা কিন্তু তার থেকেও বেশি নাম্বার কিন্তু পাবে, এটা মাথায় রাখবে। নিজেদের কনফিডেন্স সবসময় হাই রাখো, নিজেদের যে ধৈর্য ক্ষমতা রয়েছে সেটাও সবসময় হাই রাখো। কারণ ফোর্সে তোমরা যারা যারা আসতে চাচ্ছ, যারা কাউরি তোমরা ফার্স্ট চয়েস দিয়েছো বিএসএফ, কেউ এসএসবি, কেউ তোমাদের সিআইএসএফ, কেউ তোমাদের অসম রাইফেলস, যে যেই ফোর্স দিয়েছো না কেন, যেই বর্দি যাদের স্বপ্ন রয়েছে যে বর্দি পড়বে, ফোর্সে চাকরি করবে, যাদের স্বপ্ন রয়েছে, নিজেদের যে একটা স্বপ্ন রয়েছে, পার্সোনালিটি যেটা নিজেদের রয়েছে, সমস্ত কিছু আগিয়ে তোমাদের রাখার জন্য, কিন্তু আগিয়ে বাড়ানোর জন্য নিজেদের যে কনফিডেন্স রয়েছে সেটা সবসময় বাড়াতে হবে। একটা কথা মাথায় রাখবে, যবে থেকে তোমরা এসএসসি জিডির যে একটা চাকরি নেবে, যে একটা ফোর্সের একটা মেম্বার হবে স্বপ্ন ভেবেছো, তোমরা কিন্তু সেই স্বপ্নের যে সম্মুখীন, যে তোমাদের ফার্স্ট স্টেপ সিবিটি এক্সাম যেটা হবে সেটা কিন্তু তোমরা দিতে যাচ্ছ, সেরকম মাথায় কনফিডেন্স নিয়ে তোমরা যাবে। হালকাতে কোনো সময় কোনো কিছু জিনিস নেবে না, একটা প্রশ্ন তোমরা সমস্ত কিছু সলিউশন করার চেষ্টা করবে এখন থেকেই, ঠিক আছে?
কারণ ভয় পেলে হবে না, তোমাদের কিন্তু ভয়কেই জয় করতে হবে। আমি তোমাদেরকে একটা কথাই প্রথমে বলেছিলাম যে ভয় কিন্তু তারাই পায় যারা বাড়ি থেকে পড়ে যায়, যারা জানে, যারা পড়াশোনা করে এক্সাম দিতে যায় তারাই ভয় পায়, যারা পড়াশোনা করে যায় না তারা কিন্তু কোনো ভয় পায় না। ঠিক আছে, যাদের বর্ধির স্বপ্ন রয়েছে, যারা নিজেকে যে একটা ফোর্স মেম্বার হিসেবে যারা আগামী দিনে একটা যেটা নিজেকে নিজে একটা ফোর্স মেম্বার বলে আইডেন্টিটি দিতে চাও, তাদের কিন্তু ভয় পেলে হবে না। আর বিশেষ করে ফৌজিতে তো কোনো রকম ভয় বলতে কোনো জিনিসই হয় না। তোমাদের যে স্বপ্ন রয়েছে তাকে পাওয়ার জন্য তোমাদের যা যা করা দরকার সমস্ত কিছু তোমরা করে যাবে। ঠিক আছে, তোমাদের সমস্ত কিছু তোমরা করে যাবে, কারণ তোমাদের হাতে কিন্তু এখন আর বেশি সময় নেই। এতদিন ধরে যার পিছনে সময় দিয়েছো সেই জিনিসটা তোমাদের হাসিল করতেই হবে। আর ফালতু চিন্তা, ফালতু যে তোমাদের নাম্বার উঠছে না মক টেস্টে, এরকম টেন্ডেন্সি কিন্তু মাথা থেকে হাটিয়ে দাও। কারণ তুমি যদি পড়ে যাও তোমার নাম্বার উঠবে, আর তুই যদি নাম্বার না উঠে যদি কোশ্চেন লেভেল হার্ড হয় তাহলে শুধু তোমার পক্ষে কিন্তু হার্ড হবে না, প্রত্যেকটা ছেলের পক্ষে হার্ড হবে যারা যারা পড়ে যাবে। ঠিক আছে, এটা শুধু মাথায় রাখবে। আর ফালতু তোমরা এই সমস্ত কাট অফ নিয়ে একদমই মাথায় চিন্তা রাখবে না যে কাট অফ কত যাবে, কাট অফ কত যাবে, কত নাম্বার পেলে কাট অফ তোমরা ফাইনাল সিলেক্টেড হয়ে যাবে। সব সময় চেষ্টা করো যে 160 নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা গেইন করার। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বারটা তোমরা যেটা তোলার সেই নাম্বারটা তোমরা তোলার চেষ্টা করো। তারপর তো নাম্বার তোমাদের যদি কমেও বাইসেন্স চলে আসে তাহলে কিন্তু কাট অফের মধ্যে তোমরা পেয়ে যাবে, যদি তোমরা ম্যাক্সিমাম দিকটা টার্গেট করে রাখো। আশা করি বুঝতে পেরেছো। দেখো, মোটিভেশনাল স্পিচ এরকম কোনো কিছু ব্যাপার নেই, কারণ এখানে মোটিভেট করার কোনো রকম যে তোমাদের একটা টেন্ডেন্সি রয়েছে যে মোটিভেট, তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, এখন মোটিভেট করতে হবে। তোমরা এখন কিন্তু নিজেরা নিজেকে মোটিভেট করতে পারবে, নিজেরা নিজেকেই মোটিভেট করতে পারবে। এক্সাম সেন্টারে গিয়ে যখন এক্সাম দেবে তখন নিজেকে নিজে মোটিভেট করো যে হ্যাঁ আমি এক্সাম দিতে আসছি, আমি যে এক্সাম দিতে যে আমি ফোর্সের যে আমি স্বপ্ন দেখেছি, যে বর্ধির স্বপ্ন দেখেছি, তার ফার্স্ট স্টেপ আমি এক্সাম দিতে চলে আসছি। এই কথাটা ভেবে নিজেকে নিজে মোটিভেট হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের সমস্ত যে চিন্তা রয়েছে কিভাবে নাম্বার তুলবে সমস্ত কিছু তোমাদের পার হয়ে যাবে। কারণ তোমরা পড়াশোনা করে যাচ্ছ, পড়াশোনা যারা করে যাবে তারা কিন্তু পাস হয়ে যাবে, ভালো নাম্বার তারা তুলতে পারবে। শুধুমাত্র নিজেকে নিজে মোটিভেট রাখো যে যেই ফোর্স মেম্বার হওয়ার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে তার ফার্স্ট স্টেপ তোমরা এখন অ্যাটেম্প করতে যাচ্ছ। এই মোটিভেটটা নিজেকে সবসময় নিজের মাথায় রাখো, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। আর মোটিভেট সবসময় নিজেকে নিজে মোটিভেট রাখার চেষ্টা করো, কোনো সময় ডিমোটিভেট হবে না যে নাম্বার কম উঠছে স্কোরে। যদি তোমার নাম্বার কম ওঠে তাহলে প্রত্যেকের নাম্বারই কম উঠবে, এটা শুধু মাথায় রাখো। এটা মাথায় রেখে কিন্তু নিজেকে মোটিভেট করে একদম সুস্থ মস্তিষ্কে এক্সাম দিতে যাবে, আর কোনো সময় ডিমোটিভেট হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।